এভরিওয়ান, শুভ দুপুর সকলকে। আজকে মাদার্স ডে, তো মায়েদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আর অনেক প্রণাম। পৃথিবীর কোনায় কোনায় যেখানে যে মায়েরা রয়েছে সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা। মা এই শব্দটা শুনতে হয়তো ছোট, কিন্তু এর দায়িত্ব অপরিসীম, এর বিকল্প কিন্তু কিচ্ছু নেই। মা মাই হয়, আর মা বাবার ভালোবাসা সেটা অপরিসীম। যাদের নেই তারা এর কষ্টটা বা যন্ত্রণাটা বোঝে, কিন্তু মা বাবার প্রতিও সন্তানের যে একটা দায়িত্ব থাকে সেটাও কিন্তু পালন করতে হয়। এটাই আমাদেরকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, কোনো সন্তানের জন্য মা বাবাকে কিন্তু যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। ভালোবাসাটা মা বাবার প্রতি শুধু একদিনের নয়, এটা প্রতিটা মিনিট, প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড বলতে পারো, বা সর্বক্ষণ। যার মা বাবা নেই সত্যি তার কিচ্ছু নেই। এই কথাটা যাদের নেই তারা ভালো মতো জানে, আর যারা আছে থাকতে বৃদ্ধাশ্রমে তাদের স্থান, এইটা খুব খারাপ ব্যাপার। তো সংকল্প একটাই হোক, যাতে মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে না যেতে হয়। আর মা বাবার প্রতি ভালোবাসাটা শুধু একদিনের নয়, তো যদিও এটার একটা স্পেশাল দিন বলে কথা, আজকে যেহেতু মাদার্স ডে, তো ভালোবাসার তো অবশ্যই দিন, কিন্তু মা বাবার প্রতি ভালোবাসাটা আজীবন থেকে যাক। তো চলো, মা আজকে আমাদের জন্য কিন্তু অনেক কিছু রান্না করেছে, এর বিকল্প কিন্তু যায়নি। মা আমরা কিছু করিনি, মা অনেক কিছু রান্না করেছে, তো মাকে আজকে গুছিয়ে খেতে দেবো। তো আমরা কিছু করিনি, তো আগেই বললাম। তো চলো কী কী রান্না করেছে তোমাদের সেটা দেখায়। আর এখানে দেখো, এখানে রান্না করেছে ভাত, এখানে রান্না করেছে কচুর শাক। আমি খেতে ভালোবাসি, অনেক দিন ধরে খেতে চাইছিলাম, আজকেই করে দিয়েছে। আবার এখানে করেছে হচ্ছে টক ডাল, আম দিয়ে একটা টক ডাল করেছে। আবার এখানে করেছে কাতলা মাছ পোস্ত দিয়ে কালিয়া করে দিয়েছে। আবার এখানে করেছে চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা আমরা একটা টক খাই, এটা হচ্ছে চুড়ো টক বলতে পারো সেই। তো এত কিছু রান্না কিন্তু মা আজকে একসাথে করে, এর থেকেও বেশি বেশি করে, কিন্তু শরীর ভালো না থাকলেও প্রতিদিনই তার ডিউটি, এইভাবেই যত্ন করে আমাদের খেতে দেয়। তো আজকে এখানে দিদি দেখো মার জন্য ভাতটা রেডি করে দিচ্ছে। এই যে প্রতিদিন দিদি খাবার বেড়ে দেয়, সবাইকে দিদি খেতে দেয়, তো আজকে ভাবছে মাকে একটু ভালো করে খেতে দেবে, তো গুছিয়ে খেতে দিই। তো চলো মায়ের থালাটাকে সাজাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে মার জন্য একদম খাবার রেডি করেছে, এখানে কচু শাক দিয়েছে, মাছ ভাজা দিয়েছে, ডাল দিয়েছে। এখানে এই যে মা তো আজ জানেও না যে কি কালিয়া দেখেও না বেশি, পোস্ত দিয়ে কালিয়া করেছে কাতলা মাছের। আর এখানে তো বললাম আমরা একটা ঝুরা টক খাই, সেটা এমন করে গুছিয়ে খাবার দেওয়া।